ঠিক আছে, আমি ধরে নিলাম তোরা সব বুঝতেই পেরেছিস, কোনো ইস্যু নেই। তো দেখ ওখানেও, তার মানে এইখানে দেখ এই কোশ্চেনটা লেখা আছে যে তোরা আমাকে বল অ্যাড্রেস 1000 হবে আর 7 হবে। তার মানে আলটিমেটলি কি হবে এখানে আনসার? অ্যাড্রেস 1000 হবে না 7 হবে? কি হওয়ার চান্স আছে বলে মনে হয়? 1000 হবে না 7 হবে? কমন সেন্স। এরর হবে, এরর। কোনোটাই হবে না, এরর। আলটিমেটলি এররই তো হবে না। না 1000 হবে না 7 হবে। কারণ এখানে অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি অ্যাড্রেস অফ এক্স রিপ্লেস হচ্ছে কোথায়? 1000 দিয়ে। আর তুই এখানে 1000 = 7 লিখছিস, সেটাও রং হচ্ছে। এবার তুই যখন লিখছিস অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7, অ্যাড্রেস অফ এক্স ইকুয়াল টু 7 লেখাও যদি এই রেসপেক্টেও ধরিস, আমি কি বলেছিলাম কোন ভেরিয়েবলের তুই অ্যাড্রেস ডিসাইড করা কেউ নয়। অ্যাড্রেস কে ডিসাইড করে দেবে? অপারেটিং সিস্টেম ডিসাইড করবে। হু আর ইউ ম্যান? তাহলে রং। ক্লিয়ার? দেখ ওটাই লেখা আছে যে উই ক্যান নট ডিসাইড অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল, উই ক্যান নট চেঞ্জ অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। আমরা এই 1000টা যে লিখেছি এটা ডিসাইড করারও কেউ নয়, জাস্ট তোদেরকে বোঝানোর জন্য লেখা। অ্যান্ড উই ক্যান নট চেঞ্জ অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। এবার যে অ্যাড্রেসটা ধরে নে, অপারেটিং সিস্টেম তোকে ধরে নে ঠিকঠাক করে একটা অ্যাড্রেস পাঠিয়েছে, তুই সেই অ্যাড্রেসটা লিখে রেখেছিস এখানে। ধরে নে তোকে অপারেটিং সিস্টেম, ধরে নে এই মানুষটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এবার এই মানুষটা তোকে কি হয়েছে 1000 দিয়ে দিয়েছে। ধরে নে এবারে 1000টা তোকে অপারেটিং সিস্টেম দিয়েছে, তার মানে 1000টা আলটিমেটলি ঠিকই হয়েছে। কিন্তু 1000টাকে দেওয়ার পর তুই কি করছিস? এর ওপর নিজে থেকে ছুরি কাটারি চালাচ্ছিস, ছুরি কাটারি চালিয়ে কি করছিস? এটাকে 7 করার চেষ্টা করছিস। বাট তোকে এটারও পাওয়ার কেউ দেয় না যে তুই এই অ্যাড্রেস অফটাকে নিজে থেকে চেঞ্জ করা। এটাই লেখা আছে যে উই ক্যান নট ডিসাইড অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। আমরা কখনোই ডিসাইড করতে পারি না অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। অ্যান্ড উই ক্যান নট চেঞ্জ অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল, এবং আমরা চেঞ্জও করতে পারি না অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? কারো ডাউট আছে? কারো কিছু ডাউট আছে এবার যেটা আমি বলতে চাইছিলাম তোদের? না দাদা। ঠিক আছে, এটা এখানে লেখা আছে int x equal to 5, address of x equal to 7. This is error. Address of x is not a variable, it's just a way to represent address of variable x. কি বলছি ভালো করে শোন। এই লাইনটার যথেষ্ট মানে আছে। এখন তোরা যতটা ভালো করে বুঝতে পারবি বোঝার চেষ্টা কর। এই যে অ্যাড্রেস অফ এক্স লিখছিস, এই অ্যাড্রেস অফ এক্সটা ইজ নট আ ভেরিয়েবল। দিস ইজ নট আ ভেরিয়েবল। আশা করি ভালো করেই বুঝতে পেরেছিস, কারণ অ্যাসাইনমেন্টের লেখতে হচ্ছে। দিস ইজ নট আ ভেরিয়েবল। অ্যাড্রেস অফ এক্স এর কথা বলছি, শুধু এক্স নয়, পুরো অ্যাড্রেস অফ এক্স এর কথা বলছি। দিস ইজ নট আ ভেরিয়েবল। এটা কোন রকম ভেরিয়েবল নয়। জাস্ট আ ওয়ে, এটা একটা জাস্ট পদ্ধতি টু রিপ্রেজেন্ট অ্যাড্রেস অফ আ ভেরিয়েবল এক্স। জাস্ট এটা কি একটা পদ্ধতি রিপ্রেজেন্ট করার কার্ড। এই যে এক্সট্রা লিখেছিস তার অ্যাড্রেসকে, এটাও আশা করি ভালো করে বুঝতে পেরেছিস যে অ্যাড্রেস অফ এক্স ইজ নট আ ভেরিয়েবল। ইয়েস অর নো? বল এটা কি বুঝতে পেরেছিস? কারণ এটার ওপর অনেক, তুই যখন ব্যাকের দিকে যাবি, মানে সামনের দিকে আমি যত আগাবো, এর ওপর অনেক কিছু কোশ্চেন আছে। বল যদি এই যে একটা সিঙ্গেল লাইন লিখেছি এটার মানেটা বুঝতে পেরেছিস কিনা? অ্যাড্রেস অফ এক্স ইজ নট আ ভেরিয়েবল, জাস্ট a way to represent the address of variable x. ক্লিয়ার? নট ক্লিয়ার আর ক্লিয়ার নয়? হ্যাঁ দাদা, ক্লিয়ার। বাকিটা কি হ্যাঁ বলিস? দাদা। হুম হুম দাদা। ওটা দেখ কি লেখা আছে। এরপরে ওটাই লেখা আছে যে an address number is a constant। কি লেখা আছে দেখ, an address number is a constant and we cannot have a constant in the left side of a assignment operator। এটাই লেখা আছে যেটা আমি মাত্র বললাম যে an address number is a constant, ultimately address of x মানে কত, ধরে নে assume করে address 1000, so we cannot have a constant, we cannot have a constant in the left side of a assignment operator। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের আগে এখানে যদি তুই অ্যাড্রেস অফ এক্স লিখিস, তার মানে অ্যাজিউম করা অ্যাড্রেস ধরে নে 1000, তো তুই এখানে লিখছিস 1000 ইকুয়াল টু 7, সো দ্যাট ইজ রং। এটা একদম ক্লিয়ারলি এখানে লেখা আছে অ্যান অ্যাড্রেস নাম্বার ইজ আ কনস্ট্যান্ট, উই ক্যান নট হ্যাভ আ কনস্ট্যান্ট ইন দ্য লেফট সাইড অফ আ অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল। তুই একটা অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলের লেফটে কখনোই কি লিখতে পারবি না, তুই কখনোই একটা অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলের লেফটে কোনো কনস্ট্যান্ট লিখতে পারবি না। বোঝা গেছে? তো তুই যদি লিখিস এইরকম, কি লেখা আছে যে অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফটে সবসময় ভেরিয়েবল হবে, কোনো রকম কনস্ট্যান্ট নয়। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে,
এই অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফটে অলওয়েজ ভেরিয়েবল হবে, কোনো রকম কনস্ট্যান্ট লিখলে সেটা হবে না, দিস ইজ রং। যদি তুই লিখিস এইখানে কাইন্ড অফ 1000 বা এক্স এই ধরে না 5 এরকম ইকুয়াল টু যদি লিখিস, এই যে জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফটে ডাইরেক্ট কনস্ট্যান্ট লিখিস, এটা রং। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। দেখ এখানে আবার কি লিখেছি, এটাই লেখা আছে যে ভেরিয়েবল ইকুয়াল টু সামথিং, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। বাট কনস্ট্যান্ট ইকুয়াল টু ধর এই অ্যাসাইনমেন্ট অপারেটর লেফটে কনস্ট্যান্ট লিখেছিস, এই মাত্র যেটা বললাম, যদি ওটা লিখিস এটা রং। আশা করি তোরা প্রত্যেকেই ভালো করে বুঝতে পেরে গেছিস। ক্লিয়ার? হ্যাঁ কি না? দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, ডাইভিং ডিপ। ডাইভিং ডিপ মানে এবার পয়েন্টারকে নিয়ে আরো একটু বেশি ডিপে যাওয়া যাক। কিরকম? আমি একটা নতুন পেজে যাই, নতুন পেজে গেলে বুঝতে পারবি আলটিমেটলি আমি কি বোঝাতে চাইছি। প্র্যাকটিস শিখে যায়, ভালো করে বুঝবি। দেখ, সাপোজ ধরে নে আমি লিখলাম int x equal to 5। int x equal to 5 লেখা মানে আলটিমেটলি কি হবে? x হবে, এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এই ব্লকটার নাম হচ্ছে x। ধরে নিচ্ছি এটার অ্যাড্রেস হচ্ছে 1000। অ্যাজিউম অ্যাড্রেস, আমি বারবার বলছি এটা অ্যাজিউম করছি, তুই আমি কেউ নয় ডিসাইড করার অ্যাড্রেস, শুধু জাস্ট তোদেরকে বোঝানোর জন্য আমি একটা অ্যাজিউম করছি। অ্যাজিউম অ্যাড্রেস, ADDRESS। তো কি হয়েছে, x ইকুয়াল টু 5 যখন লিখেছিস কি হলো, একটা ব্লক ক্রিয়েট হয়েছে, এটাকেই ভেরিয়েবল বলতে পারিস। তো এই যে এটা ক্রিয়েট হয়েছে এটার নাম কি বলছে, এই যে কি বলবো খাঁচা বা কি যা হোক, যা ইচ্ছা ধরতে পারিস, এই যে স্কেলিটন বল, যা ইচ্ছা বলতে পারিস, ধাঁচা বা যা ইচ্ছা বলি, এই যে জিনিসটা তৈরি হয়েছে এটার নামটা কি বলছি, এটার নাম হচ্ছে এক্স। এই যে এক্সটা ক্রিয়েট হয়েছে, এই এক্স এর অ্যাড্রেস কত বলছি আমি, 1000। এবার এক্স ইকুয়াল টু 5 লিখেছিস, তার মানে আলটিমেটলি কি হবে, এই যে এক্স নামের এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে বা ধাঁচাটা ক্রিয়েট হয়েছে বা স্কেলিটনটা ক্রিয়েট হয়েছে তার নাম হচ্ছে এক্স। তার মধ্যে আমি কি লিখছি, তার মধ্যে আমি লিখছি 5। এবার সাপোজ 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 ধরে নে এই যে 1000 অ্যাড্রেসটা আছে, এই 1000 অ্যাড্রেসটা আমি অন্য আরো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করব। তো যদি আমি একটা অন্য ভেরিয়েবলের মধ্যে এই 1000 অ্যাড্রেসটাকে রাখতে চাই, এই যে 1000 অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে যদি আমি এইখানে রাখতে চাই, তার জন্য আমাকে ক্রিয়েট করতে হবে, তার জন্য আমাকে ক্রিয়েট করতে হবে একটা ভেরিয়েবল যার নাম আমি ধরলাম ইন পি। এবার এই পি হচ্ছে কি, পি হচ্ছে তার মানে, সরি 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 ভেরি সরি ভেরি সরি, একটু আগে লিখে দিলাম। কি করলাম, ইন্ট পি করেছি, কারণ এই যে পি আছে আলটিমেটলি পি এর মধ্যেই আমি 1000টাকে রাখবো। পি এর মধ্যে যদি আমি 1000 কে রাখতে চাই তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স। তাহলে পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি কি হয়ে গেল, আলটিমেটলি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স লেখা মানে এখানে পি ক্রিয়েট হলো, মানে পি মানে বুঝতে পারছিস এই যে ব্লকটা বা ধাঁচাটা বা স্কেলিটনটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে পি। যেই পি এর মধ্যে আমি কি স্টোর করেছি, 1000 কে স্টোর করেছি। এবার এর ধরে আমি অ্যাড্রেস ধরে নিচ্ছি, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি 2000। তো পি এর মধ্যে আলটিমেটলি কি আছে, অ্যাড্রেস অফ এক্স। অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি কি আছে, 1000। এবার কথা হচ্ছে, আচ্ছা দাদা এখানে তুমি লিখেছো ইন্ট এক্স ইকুয়াল টু 5 ইন্ট পি, এখানটা থেকে তো আমি শিওর হতে পারছি যে ইন্ট এক্স ইকুয়াল টু 5 একটা নর্মাল ভেরিয়েবল, এক্স ইকুয়াল টু 5 এখানে এক্স হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল। বাট তুমি লিখেছো পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স, আলটিমেটলি পি এর মধ্যে তো 1000 আছে, তাহলে তাহলে পি এর মধ্যে যদি অ্যাড্রেস অফ এক্স থাকে, যদি অ্যাড্রেস থাকে, তাহলে পিটাকে একটু আলাদাভাবে ডিনোট করো না, যাতে করে অ্যাটলিস্ট এই ইন্ট এক্স ইকুয়াল টু 5 আর এই ইন্ট পি এর মধ্যে কিছু একটা ডিফারেন্স হয়। শোন ভালো করে, যখনই কোনো ভেরিয়েবল অ্যাড্রেস রাখবে, আলটিমেটলি পি ইকুয়াল টু কি করেছিস, অ্যাড্রেস অফ এক্স, এক্স এর যত অ্যাড্রেস আছে মানে 1000 আছে, সেই 1000টাকে কার মধ্যে করেছিস, পি এর মধ্যে। তাহলে এই যে পিটা আছে এই পিটাকে তুই করবি পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল যখনই করবি তার আগে লাগাবি স্ট্রিং।
তার মানে এই যে পি হয়ে গেল, এই পিটা এখন কি হয়ে গেল, পিটা হয়ে গেল পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল। সো পয়েন্টার কি, যদি তোকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ পয়েন্টার, সো পয়েন্টার বেসিক্যালি কি না, পয়েন্টার ইজ আ ভেরিয়েবল। পয়েন্টার কি যদি তোকে জিজ্ঞাসা করে, কি বলবে না, পয়েন্টার ইজ আ ভেরিয়েবল that contain the address or another variable. Yes or no? একই না? হ্যাঁ দাদা। কারো হ্যাঁ ডাউট আছে দাদা। কি করেছি? কারো ডাউট আছে? কারো ডাউট আছে কেন স্ট্রিক পি লিখেছি, বুঝতে পেরেছিস? কারণ ইন্ট এক্স ইকুয়াল টু 5, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে অর্ডিনারি ভেরিয়েবল বা নর্মাল ভেরিয়েবল, এটাকে বলতে পারিস নর্মাল ভেরিয়েবল। আর এইখানে এই যে পিটা লিখেছিস, আলটিমেটলি এই পিটা কি, এই পিটা হচ্ছে, যদি না স্ট্রিক লিখিস তার মানে এটা কি হয়ে যাবে, অর্ডিনারি ভেরিয়েবল হয়ে যাবে, কিন্তু অ্যাড্রেস কন্টেন্ট করছে, তার মানে একে কি করতে হবে, এক্সট্রা অর্ডিনারি করতে হবে। এক্সট্রা অর্ডিনারি করতে হবে মানে আলটিমেটলি অ্যাড্রেস কন্টেন্ট করছে, মানে আলটিমেটলি তোকে করতে হবে পয়েন্টার ভেরিয়েবল। তো এই পিটা যেটা আছে পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল। বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায় না? হ্যাঁ দাদা। হ্যাঁ কারো দাদা। ডাউট আছে? কারো ডাউট আছে? কারো কি ডাউট আছে?